অনেকে বলে তো যে ঘরে নাকি অশান্তি হলে নানা রকমের কর্ম করলে অশান্তি নাকি দূর হয়ে যায়। অনেকে বলে, দেখো অশান্তি যাতে সংসারে অশান্তি না হয় তাতে 5টি কর্ম করব। প্রথমে কি কি? প্রথমে প্রত্যেকদিন সন্ধ্যার সময় কি করবেন? নাম করবেন। এই হরিনাম মন্ত্রটি যেটি আজ আপনারা সকলে আমার সঙ্গে উচ্চারণ করলেন, এই নামটি প্রত্যেকদিন সন্ধ্যার সময় উচ্চারণ করবেন। যে যতই আপনার সাথে ঝগড়া করুক, কথা বলতে চাক, আপনি শুধু ভগবানের কাছে বসে বসে হাতে তালি দিতে দিতে এই নামটি করবেন। দ্বিতীয় কি করতে হবে? একটু শান্ত থাকতে হবে। এবার বলবেন কি করে শান্ত থাকবো মা, এত ঝগড়া হয় ঘরে সব সময়। এবার বাসনপত্র এক জায়গায় থাকলে তো একটু বাজবে, বাজবে তো। তাহলে অশান্তি হচ্ছে হোক, আপনি চুপ করে থাকবেন। যা হচ্ছে হয়ে যাক, যাই হচ্ছে হোক, শুধু আমাদের কি করতে হবে? চুপ করে থাকতে হবে। মানুষের অর্ধেক সমস্যার সমাধান কখন হয় বলুন তো? তখন মানুষ চুপ থাকতে শিখে যায়, বেশি কথা বলে। দেখবেন যে বেশি কথা বলে তার মনটা সরল হয়, ঠিক আছে, কিন্তু তার সাথে বেশিরভাগ ঝগড়াটাও হয়। কারণ বেশি কথা বলে, কি বলতে কি বলে ফেলবে কোনো ঠিক নেই, তাই না? তাই মা গো, কি করবেন? শান্ত থাকবেন, চুপচাপ থাকবেন। তৃতীয়, কোনোদিন কারোর নিন্দা করবেন না। অনেক সময় আমরা যখন নিন্দা করি না, এই নিন্দা করলে যে তার মধ্যে যে খারাপ গুণটা আছে, সে খারাপ গুণটা আমাদের মধ্যে আসতে শুরু করে আস্তে আস্তে। তাই কোনোদিন কারোর নিন্দা করবেন না, তাতে সে আপনার যতই আপনজন। দেখবেন কখনো কখনো কি হয় বলুন তো? কখনো কখনো নিজের আপনজনই ছুরি মারে পেছনে, সামনে না হোক পেছন দিকে কিন্তু ছুরি মারে। আপনার সামনে কোনোদিন বলবে না যে আপনাকে কতটা অপছন্দ করে। আপনি তাকে আপনজন ভাবছে, সে কিন্তু আপনাকে আপনজন ভাবে না। তাই কারোর সামনে কোনোদিন নিজের কথাটা বলবেন না, তার নিয়ে আপনি কিছু ভাবছেন সে কথা কোনোদিন বলবেন। এসব যদি আমরা করা বন্ধ করে দিই, তাহলে এই যে এত এত অশান্তি হচ্ছে, ঝগড়া হচ্ছে, সব বন্ধ হয়ে যাবে। কারোর প্রতি হিংসা করা চলবে না। তুই উন্নতি করছিস, কর, খুব ভালো, আরো উন্নতি কর। তোকে দেখে হিংসা করবো কেন? আমার মধ্যে কি কোনো ভগবান কিছু কমি দিয়েছে? কিচ্ছু তো কম। আমরা মানুষ হয়ে জন্মেছে, দুটো হাত দিয়েছে, পা দিয়েছে, মুখ দিয়েছে, আর কি দেবে? এই 84 লক্ষ জনি ভ্রমণের পরেই মানব জন্ম পেয়েছি আমরা। কোনোবার হাত ছিল না, পা ছিল না, কিন্তু এই যে সুস্থ শরীরে আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি। এই জন্ম হচ্ছে শ্রেষ্ঠ জন্ম। তাই এই জন্মকে বৃথাই কিন্তু হারাবে। আমরা তো মায়ার দাস। আমরা জানি যে যতই আমরা ভগবানের সেবা করি না কেন, কোথাও না কোথাও যে আমার জিনিসটা আছে না, আমার মা, আমার বাবা, আমার কাকু, আমার জেঠু, এই জিনিসটা এটা থেকেই যাবে। আমার ছেলে, আমার মেয়ে, আমার আমার করতে করতে সারা জীবনটাই চলে যায়। এটা হচ্ছে মায়া। এবার পঞ্চম, নিজেকে সন্তুষ্ট রাখতে হবে। সংসারে অশান্তি হবে, সন্তুষ্ট কিভাবে থাকবে? ভগবান আপনাকে কিছু দিয়েছে, সেটা নিয়েই সন্তুষ্ট। ভাবুন আপনার 5 তলা বাড়ি আছে, সেটা নিয়েই সন্তুষ্ট, আর কি চাই? কিন্তু আমরা কি করি বলুন তো? সন্তুষ্ট, শান্তি আর পাই না। কি করে বলুন? ভগবানের কাছে যাই, ভগবান 5 তলা বাড়ি দিয়েছে, ওরা 5টা গাড়ি দিয়ে দাও, আর কি বলি তো বাবারা? মানে আমরা সন্তুষ্ট থাকতেই পারি না, আমরা শান্তিতে থাকতেই পারি না, আমাদের আরো চাই। কি হবে? এত নিয়ে সব তো দিয়েছে। আমরা যতটুকু প্রাপ্য, আমাদের যতটুকু প্রাপ্য সব আমাদের ভগবান দিয়েছে, কিন্তু আমরা সেটাকে বুঝতে পারছি, আরো চাই।
আমরা যতটা সামলাতে পারবো ভগবান ততটাই তো দেবে, তার বেশি দেবে তো সামলাতে পারবো? পারবো না। তাহলে আমাদের কি করতে হবে? সব জিনিস সন্তুষ্ট থাকতে। ভগবান যা দিয়েছে ভালো দিয়েছে, আর যা হচ্ছে ভালো হচ্ছে, যা হবে ভালোর জন্য হবে, আর যা হয়েছে সেটাও আপনার ভালোর জন্যই হয়েছে। উনি কোনোদিন খারাপ করেন না। আমরা অনেক সময় কাঁদতে কাঁদতে ভগবানের কাছে যাই, গিয়ে বলি ভগবান তোমার জন্য আমার এত কিছু হয়ে গেল, তুমি কিচ্ছু বললে, তুমি আমায় এত দুঃখ দিয়ে দিলে ভগবান, এই কথাটা বলবো। কিন্তু ভগবানের কাছে আনন্দ ছাড়া কিছুই নেই। উনি হচ্ছেন আনন্দময়, ওনার কাছে আনন্দ ছাড়া কিছু নেই। কেউ তবু আমরা দুঃখ কেন পাই? মানুষের জীবনে এত দুঃখ কেন, কিসের জন্য? নিজেদের কর্মগুলোর জন্য ভগবানকে দোষ। কিন্তু একবারও ভাবি না যে কি করে ভগবান দোষী হতে পারে? ভগবান কি করেছে? কিছু তো করেনি, শুধু এই মানব জন্ম দিয়ে পাঠিয়েছে। দেখুন, বলে তো অনেকেই যে আমরা নাকি খালি হাতে আসি, খালি হাতে চলে যাই। কথাটা সত্য কি মিথ্যা? সত্য না, না না বলি না না, এটা সত্যি যে খালি হাতে আসি, খালি হাতে চলে যাই। কিন্তু ভাগবতে কি বলেছে? বলেছে আমরা কি নিয়ে আসি আর কি নিয়ে যাই? আমরা ভাগ্য নিয়ে আসি আর কর্ম নিয়ে যাই। ভাগ্য নিয়ে আমরা আগের জন্ম থেকে এসেছি, যে আমরা কি ভাগ্য করে এসেছি মায়ের গর্ভে। আগে যেমন কর্মটা করেছি, যদি ভালো কর্ম করেছি, সেই ভাগ্য নিয়ে আমরা এসেছি। এই যে হরিনাম করছি, করার সুযোগ পাচ্ছি, ভগবান বলাচ্ছেন আমাকে। আমি তো ছোট্ট কন্যা, আমার কোনো ক্ষমতা নেই, উনি বলাচ্ছেন, বলছি। তাই এটা আমার আগের জন্মের কর্ম। আগের জন্মে আমি কিছু কর্ম ভালো করেছিলাম, তাই উনি আমাকে বলানোর সুযোগ দিচ্ছেন, তাই না? তাই মাগো, মানুষ খালি হাতে আসে না, খালি হাতেও যায় না। আপনি এই জন্মে যেমন কর্মটা করবেন, আগের জন্মে ভগবান ঠিক তেমনই আপনাকে ফল দেবে। এই জন্মে আপনি পান বা না পান, আগের জন্মে দেবে। তাই কি করতে হবে গো মা? আমাদের কর্মগুলোকে ভালো করতে হবে। কোনোদিন কারোর মনে দুঃখ দেব না, কষ্ট দেব না, কাউকে অপমান করব না, কাউকে হিংসে করব না, সবাইকে ভালোবাসা দেব। দেখুন, ভালোবাসা দেব তবেই তো ভালোবাসা পাবো। ভালোবাসা যদি না দিই কি করে ভালোবাসা পাবো বলুন দেখুন, তাই না? তাই ভালো কর্ম করব, সদা সর্বদা ভালো মানুষের নিয়ে ভালো চিন্তা করব। সবাই ভালো, 5টা আঙ্গুল সমান নয়, সবাই কিন্তু ভালো নয়, কিন্তু তবু আমাদেরকে মানুষ হিসেবে কর্তব্য তো করে যেতে হবে, তাই না? এখনকার যুগটা খুব খারাপ গো মা। এখানের মানুষকে বিশ্বাস করতে নেই। এখানের মানুষকে যেমন আপনি রেখেছেন বন্ধু রূপে থাকে। বন্ধু কিন্তু বন্দুক, এটুকু মনে রাখবেন। বন্ধু বন্দুক, কিছু বন্ধু ভালো হয় তো কিছু খারাপ। সনাতনীরা যদি আমরা একসাথে লড়াই করি, তাহলে কেউ কিন্তু আমাদের হারাতে পারে। আমরা সবসময় জিতে আছি, জিতবো, কারণ আমরা হচ্ছে সবচেয়ে উচ্চ ধর্মের মানুষ। কিন্তু আস্তে আস্তে ধর্মটাকে শেষ করে দিল। তাই হরিনাম সংকীর্তন মন দিয়ে শ্রবণ করুন। লীলা তো শ্রবণ করতে হবে। লীলার সঙ্গে কিছু বাস্তব জগতের কথা, কিছু ভাগবতের কথা আমাদের শ্রবণ করতে হবে। দেখুন, আমি কিন্তু কিছু জানি না, উনি বলাচ্ছেন, আমি বলছি, আমার এই বিষয়ে কোনো জ্ঞান নেই। শ্রীমন মহাপ্রভু আমার ভক্ত চতুর্ধারের লাগি ফাঁদ পেতেছে। কিসের ফাঁদ গো? ভক্তির ফাঁদ পেতেছে। ভগবানের কাছে সব আছে, কি নেই গো? খালি ভক্তই নেই। আছে কারা? অভক্ত। যদি বলেন কি করে, ভগবানের কাছে তো সবসময় চাইতেই থাকি, ভগবানকে কোনোদিন জিজ্ঞেস করি ভগবান তুমি ভালো আছো? না। ভগবান তোমার কাছে এলাম, পুজো করলাম, উপোস করে আছি, দেখো যেন ছেলের একটা চাকরি হয়ে যায়, ছেলের যেন ভালো ঘরে বিয়ে হয়ে যায়, মেয়ের যেন ভালো ঘরে বিয়ে হয়ে যায়, ব্যাস।
হয়ে গেল। ও মা, এখানে কেউ আছেন মায়েরা বাবারা যারা যারা আছেন তাদের বলছি, এখানে কি কেউ আছে যারা ভগবানকে ভোগ দেন তারপরে সেবা গ্রহণ করেন, প্রসাদ গ্রহণ করেন? কেউ আছে? কারা আছে হাত তুলুন, যারা আছে তারা হাত তুলবেন, যারা ভগবানকে ভোগ নিবেদন করেন তারপর সেই ভোগ প্রসাদ স্বরূপ গ্রহণ করেন। কেউ না? আপনি করেন? বাহ। দেখুন, আমরা কিছু কিছু জিনিস গ্রহণ করি যেগুলো ভগবান কিন্তু গ্রহণ করেন না। আমরা নিজেদের জিহ্বার স্বাদের জন্য কিছু জীবকে হত্যা করি, কিন্তু সেটা অন্যায়। নিজের জিহ্বার স্বাদের জন্য আমরা জীবকে হত্যা করছি। আমরা হচ্ছি মানুষ, ওদের যেমন রক্ত আছে শরীরে আমাদেরও ঠিক তেমনই। ওরা তো, ওদের মধ্যে প্রাণ আছে, কিন্তু কোন প্রাণ, যার মধ্যে প্রাণ আছে সেই প্রাণের থাকা জীবকে আমরা হত্যা করি। ভাবতে পারছেন আমরা কেমন মানুষ? কিছু জিনিস আমাদের ভগবান কিছুতেই গ্রহণ করে না। আমরা ভগবানকে না দিয়ে যেগুলো সেবা করি প্রসাদ স্বরূপ, মানে ভাবি যে খাই, এই যেগুলো প্রসাদ হয় না সেগুলো বিষ্ঠার সমান হয়ে যায়। তাই ভগবানকে দিয়ে যখন আমরা খেতে শিখবো তখন ভগবানের কৃপা আমরা অবশ্যই পাবো। আমরা মানুষ, আমরা প্রতিদিন খাবার খাই, ভগবানকে কোনোদিনও খাবার দিন। আমরা অভক্ত নই, আমরা হচ্ছি অভক্ত। আমাদের কাছে না আছে ভক্তি, না আছে শ্রদ্ধা, শুধু নিজেরা খেতে পারলেই হলো, কিন্তু ভগবানকে কোনোদিন আমরা খেতে দিই। তাই যারা যারা ভোগ নিবেদন করে না, যারা নিরামিষ খায় তাদের কথা বলছি, যারা কোনোদিনই আমিষ খায় না, যারা সম্পূর্ণভাবে আমিষ খেতে ছেড়ে দিয়েছে তারা অবশ্যই ভগবানকে কিছু নিবেদন করবে। আপনাদের ঘরে অনুষ্ঠান হচ্ছে, পুজো হচ্ছে, তাই না? ভগবানের জন্য বা গোপালের জন্য পায়েস রান্না করেছেন, সেই পায়েস ভগবানকে দেবেন, তারপরে গ্রহণ করবেন। রুটি করেছেন, রুটির মধ্যে তো আমিষ, রুটি দেবেন, তারপর নিজে খাবেন। দিয়ে খেতে হবে, তবেই তো ওনার কৃপা পাবো। ওনাকে আমরা কোনোদিন কিচ্ছু দিই না, আর শুধু চাইতে থাকি। এই হচ্ছি আমরা অভক্ত। ভগবানের কাছে নেই কি? ভক্ত নেই। আর ভক্তের মধ্যে ভক্ত থাকলে ভক্তি নেই। এই হয়েছে এখনকার যুগের অবস্থা। এই রূপে উদ্ধারিল সব নর নারী, সব নর নারী, মোহনে কহে কিছু কিছু না হইল না হইল মোরে। এই যে অনেকে অনেকে মনে মনে ভেবে রেখেছে যে আমরা বৃন্দাবনে যাব। কারা কারা বৃন্দাবনে গেছেন একটু হাত তুলুন দেখি। আসলে যারা বৃন্দাবনে গেছে তারা, আচ্ছা আপনি গেছেন, এক হাত নয় দু হাত তুলুন। তাহলে অনেকে বৃন্দাবনে গেছে, অনেকে মনে মনে ভেবেছে, কি ভেবেছে? যে বৃন্দাবনে যাব, কিন্তু যেতে পারে না। কেন বলুন তো? যাবো ভেবেছে অথচ যেতে পারছে না। মায়া যে পিশাচিটা আছে না, যে মায়া, মায়া পিশাচি গলাতে এমন করে ধরে রেখেছে না, যেতে দিচ্ছে। জানি সবাইকে কৃপা করে না, কিন্তু তবুও যাদের ইচ্ছে আছে তারা চলে যান। দেখুন, একটা সাধু ব্যক্তি ছিল, মানে গুরুদেব ছিল এক পরিবারের। সেই পরিবারের গুরু এসেছে আর বলছে শিষ্যকে, কি চল রে এবার আমরা কাশী থেকে ঘুরে আসি। শিষ্য বলছে, গুরুদেব এই তো বিবাহ হলো আমার, স্ত্রীর সাথে দীক্ষাই নিলাম, কিছুদিন যাক, একটা সন্তান হোক, তখন না হয়ে যাও। কি ওরে, তখন তো বয়স হয়ে যাবে। এই না, বয়স হলে হোক। এইবার আরো একবার গুরুদেব এলো, ছেলে হলো, বড় হয়ে গেল ছেলে। কি ছেলে তো হলো, এবার চলো। বলছে না, এইবার এই তো ছেলে একটু বড় হলো, এবার স্কুলে অ্যাডমিশন দেবো। স্কুলে অ্যাডমিশন হয়ে গেল, ছেলে পড়তে পড়তে প্রায় অনেকটা বড় হয়ে গেল। আবার গুরুদেব এলো, এইবারে চলো। কি না, এবার ছেলের বিয়ে দেবো, তারপর যাও। ব্যাস, ছেলের বিয়ে দিল, তারপর আবার গুরুদেব এলো, এইবার চলো। কি ছেলে বিয়ে হলো, এই কিছুদিন পরই বৌমার একটা সন্তান আসবে, তারপরে যাবো, সন্তান হয়ে যাবে। বেশ, সন্তান হলো, তারপর গুরুদেব
গুরুদেব এলো, এইবার চলো। এইবার প্রায় বুড়ো হয়ে গেল ভক্ত, গুরুদেবও বুড়ো হয়ে গেল আর ভক্তরও বয়স। এইবার যখন গুরুদেব বলছে চলো শিষ্য এইবার অন্তত কাশী ধাম থেকে ঘুরে আসি, এবার কি হলো শুনুন। কাশীতে 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 গেল নিতাই গৌর হরি বল। কাশীতে 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 গেল। কাশীতে 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 গেল। ও কাশীতে 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 গেল। তাহলে কাশীতে 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 কোথায় গেল? কাশী চলে গেল। আরে কাশতে 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 চলে গেল কাশী। শরীর নিয়ে যাওয়া হলো না, চলে গেল। তাই বলছি সময় থাকতে কি করবে? ঘুরে নিন। দেখুন অনেকে অনেক কিছু ভেবে রেখেছে, অনেকে নতুন নতুন শাড়িগুলো গুছিয়ে বাগিয়ে রেখে দিয়েছে, এই ঘরে বিয়ে বাড়ি হবে তখন পরবো সুন্দর সুন্দর শাড়ি। দেখুন আমাদের অন্নগত প্রাণ কামিনীগত মানে কখন কি হবে কোনো ঠিক আছে? কোনো ঠিক নেই। যার যেটা ইচ্ছা সে সেটা করে নিবে। ঘোরার ইচ্ছা আছে যাবো, হ্যাঁ ঘুরতে যাবো। সৎসঙ্গ করার ইচ্ছা আছে, হ্যাঁ আমি সৎসঙ্গ করব। একবার করে দেখুন, একবার সৎসঙ্গ করে দেখুন, দেখবেন ভগবানের কৃপা পেয়ে যায়। আচ্ছা বলুন তো মা, সম্পর্ককে ধরে রাখা উচিত নাকি ছেড়ে দেওয়া উচিত? কি ছেড়ে দেওয়া উচিত? দেখুন দেখুন বাবারা মায়েরা কি বলছে, বলছে সম্পর্ককে ছেড়ে দেওয়া উচিত। কথাটা দেখুন না, সম্পর্ককে ধরে রাখা উচিত কি ছেড়ে দেওয়া উচিত? আপনারা বলুন, ছেড়ে দেওয়া উচিত ধরে রাখা উচিত? ধরে রাখা উচিত। এইবার দুই হাত তুলুন, দুই হাত তুলুন, একটা এক্সারসাইজ করুন। দুই হাতকে তুলে এরকম করুন, করুন করুন, পেছন থেকে হাতগুলো করেন, করুন করুন। বাচ্চাটা পড়ে গেল, করে দিন, করুন, করে দেখুন, একবার করে দেখুন। এবার ছেড়ে দিন। আচ্ছা যখন ধরেছিলেন তখন ভালো লাগছে না, ছেড়ে দিলেন তখন ভালো লাগছে? ছেড়ে দিলে ভালো লাগছে। আর সম্পর্ককে কি করা উচিত? সম্পর্ক কোনোদিন ছাড়তে নেই। নিজের লোকই হয়, বুঝেছেন? নিজের লোকই হয়, কিন্তু সম্পর্কের প্রতি কর্তব্য যেটা আছে না, এই কর্তব্য যে ছেলে হয়েছে ছেলেকে পড়ালেখা করাতে হবে, বড় করতে হবে, বিয়ে দিতে হবে, এগুলো হচ্ছে কি কর্তব্য। কিন্তু ছেলের বিয়ে দেব বলে কখন নাতি নাতনির মুখ দেখবো বসে রইল, এটা হচ্ছে মায়া। এগুলো হচ্ছে মায়া। সম্পর্কের প্রতি কর্তব্য করু। দেখুন ভগবান মাথা দিয়েছে, হৃদয় দিয়েছে, দিয়েছে তো? মাথা কেন দিয়েছে? জগতের জন্য দিয়েছে, আর হৃদয় দিয়েছে ভগবানের জন্য। হৃদয় মন্দিরটা জগতের মানুষের জন্য নয়। জগতের মানুষকে আপনি হৃদয় দেবেন, আপনার হৃদয়টাকে ভেঙে দিয়ে চলে যাবে। কিন্তু ভগবানকে হৃদয় দেবেন, কি হবে? এই হৃদয় ভগবান কোনোদিন আপনার ভাঙতে দেবেন। ভগবানের মধ্যে এত শক্তি বিরাজমান। আমরা মস্তিষ্কে চালনা করি ভগবানের কাছে চাইতে যাই, আর এই মনটা দিয়ে বসে আছি জগতের মানুষকে, মেয়ে ছেলে বা স্বামী সবাইকে মনটা দিয়েছি। মনটা কিন্তু দিলে ভাঙবে, আজ না হোক কাল ছেলে না হয় মেয়ে, মন কিন্তু ভেঙে দিয়ে চলে যাবে। তাই সম্পর্কের প্রতি কি করতে হবে? আমাদের সকলকে কর্তব্য করে দিতে হবে। প্রায় 1টা বেজে গেছে, বেশি কথা বলবো না। লীলার মধ্যে আমরা প্রবেশ করেছি, লীলার কিছু কথা শ্রবণ করতে হবে, তাই না? তাই আজ গোবিন্দই আমার কোথায় দাঁড়িয়ে আছে? কদমতলার নিচে দাঁড়িয়ে আছে। একদিনও বড় নাগর শেখর দাঁড়ায় কদমতলে, একদিন বারা
তলে একদিন বড় ও নাগর শেখর দাঁড়ায় কদম্ব তলে ও মায়ের একদিন মন নগনতে করো দাঁড়াই কদম্বনের তল আহা গোবিন্দ আমার দাঁড়ায় আছে গোবিন্দ আমার দাঁড়াই আছে গোবিন্দ আমার দাঁড়ায় আছে ও গো গোবিন্দ আমার দাঁড়াই আছে কদম্ব তলা আলো করে গোবিন্দ আমার দাঁড়ায় আছে কদম্ব লালো করে গোবিন্দ আমার দাঁড়াই আছে কদম্ব তলা আলো করে গোবিন্দ আমার দাঁড়ায় আছে গোবিন্দ তলায় আলো করে গোবিন্দ আমার দাঁড়াই আছে তাহলে আজ আমরা যে লীলার বিষয় শ্রবণ করতে চলেছি সেই লীলার নাম হচ্ছে শ্রী রাধিকার মানভঞ্জ। এই মান হচ্ছে কলহন্তরিতা নায়িকা। এবার বলবেন কলহন্তরিতা মানে কি? কোন নায়ক নায়িকার শ্রীচরণে সেই কোন নায়ক নায়িকার শ্রীচরণে অবনত হওয়া সত্ত্বেও মানে নত হয়েছে সেই নারী কান্ত বা প্রিয়জনে মানে যে প্রিয়জনটা আছে প্রথমে আপনার চরণ ধরেছে কিন্তু তবু আপনি তারই অপেক্ষা করছেন, তাকেই বলে কলহন্তরিতা। মান হচ্ছে দুই প্রকারের, কি কি? সহেতু মান আর নির্হেতু মান। সহেতু মান কোনো কারণবশত মান, আর নির্হেতু কোনো কারণ নেই অথচ মান। আজ শ্রীমতী রাধারানী আমার হচ্ছে কি কলহন্তরিতা নায়িকা। সহেতু মান অর্থাৎ কোনো কারণবশত মান। এই রাধারানীর মানটা কিভাবে হলো সেই বিষয়ে আমরা সকলে মন দিয়ে শ্রবণ করব। আজ গোবিন্দ কদমতলায় দাঁড়িয়ে আছে, আর এইদিকে রাধারানী আমার চলে যাচ্ছে কোথায় গো? যমুনাই জল আনতে। বৃষভানু সুতে রাধে যাই গো রাধে আমার রাঙা বৃষভানু সুতে সখী গুণ সাথে যাইতে যমুনা জলে গো, যাইতে যমুনা জলে। ও বৃষভানু সুতে গুণ সাথে যাইছে যমুনার জলে গো, যাইছে যমুনার জলে যাইতে যমুনা জলে, যাইতে যমুনা জলে। ওগো যাইতে যমুনার জলে, যাইতে যমুনার জলে কত গৌরব করে চলে যাই রে, কত গরম করে চলে যাই রে, গৌরব করে চলে যাই রে। ওগো গরম করে চলে যাই গো, সখী গণে সঙ্গে করে গৌরব করে চলে যাই রে। সখী গণে সঙ্গে করে গরম করে চলে যাই গো, সখী গণে সঙ্গে করে গৌরব করে চলে যাই রে। ওগো সখী গণ সঙ্গে করে গরম করে
চলে যায় গো। আজ শ্রীমতী রাধারানী আমার কোথায় যাচ্ছে? যমুনায় জল আনতে যাচ্ছে। রাধারানীর সঙ্গে অষ্টসখী রয়েছে আর কুটিলাও আছে। রাধারানীর অষ্টসখীর নাম কি কি গো? ললিতা, বিশাখা, সুচিত্রা, চম্পকলতিকা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী আর সুদে। এরা হচ্ছে রাধারানীর অষ্টসখী। আর কুটিলা কে গো? কে? ননদী। রাধারানীর শাশুড়ির নাম কি? কি নাম গো? কি? জটিলা। কেন ছিল তার নাম জটিলা বলুন তো? জটিলমতি ছিল, তাই তার নাম ছিল জটিলা। আরে কুটিলা ছিল কুটিলমতি, কেন? তাই তার নাম হয়েছে কুটিলা। কুটিলমতি ছিল বলে তার নাম ছিল কুটিলা। আমরা কিভাবে জটিলা কুটিলা হচ্ছে ভগবানের বিরুদ্ধে। আচ্ছা বলুন তো মা, আমাদের আসল ভগবানকে দেখুন। ভগবান তো একজন, ভগবান হচ্ছে একজনই, বাকি সবাই হচ্ছে কি? দেবতা। ভগবান হচ্ছে কে? কে 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 গো বলুন? শিব না, শিব ভগবান। শিব হচ্ছে দেবতা। দেবাদি দেব মহাদেব বলে না, কেন বলে? দেব আদি দেব মানে দেবের দেব, তাকে বলে মহাদেব। দেবতা হলেন না। ভগবান হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। কিন্তু কলিযুগের ভগবানকে মহাপ্রভু শ্রী চৈতন্য। যে কৃষ্ণ সেই কিন্তু চৈতন্য। চৈতন্য অবতারে আমাদের মতন অচেতন মানুষকে চৈতন্য দিয়ে গেছেন, হরিনাম বিতরণ করে গেছেন, তাই? তাহলে এই যে কলিযুগের ভগবান হচ্ছে কে? মহাপ্রভু। কিন্তু আসল ভগবান হচ্ছেন নারায়ণ। নারায়ণ থেকে হলো কৃষ্ণ, কৃষ্ণ থেকে হলো রাম। উনি বারবার এসেছেন নানা রূপে। দেখুন মহাদেব বলেছে যে কৃষ্ণ ইজ গড, আর ইন্দ্র বলেছেন কৃষ্ণ ইজ গড। শনিদেব বলেছেন কৃষ্ণ ইজ গড। এবার কৃষ্ণ বলেছেন হ্যাঁ, ইয়েস আই অ্যাম গড। মানে উনি হচ্ছেন ভগবান। উনি নানা রূপে আছেন। আমরা কেউ আছি যারা শিবকে আরাধনা করি, শিব রূপে উনি আছেন। শিব রূপে ওনাকে আমরা পুজো করছি। কেউ শিব রূপে পুজো করছেন, কেউ মা কালী রূপে পুজো করছেন। ওনারই সব, উনি হচ্ছেন একজন। আপনি যাকে পুজো করুন ওনার কাছেই যান। আপনার বিশ্বাস যাকে, তাকে আপনি পুজো করুন। কি হ্যাঁ, এই ভগবানকে ডাকলে বা এই দেবতা দেবীকে ডাকলে আমার ইচ্ছে পূর্ণ। শিব ভাবে ভজনা করলে ভগবানের কৃপা তাড়াতাড়ি পাওয়া যায়। কারণ শিবের নাম হচ্ছে কি? আশুতোষ। অল্পতেই হন তিনি সন্তুষ্ট। তাই শিব ভাবে ভজনা করলে ভগবানের কৃপা তাড়াতাড়ি পাওয়া যায়। আমি ভাগবত কোনোদিন খুলে পড়িনি, তবু বলতে পারছি। আমি কিভাবে বলছি আমি জানি না, উনি বলাচ্ছেন কিভাবে বলাচ্ছেন আমি সেটাও জানি, তাই না? আরে মো আরে আরে
পেতেছে রে ফাঁদ পেতেছে রে ফাঁদ পেতেছে রে ফাঁদ পেতেছে রে ভক্ত চতুর ধরা লাগে ফাঁদ পেতেছে ভক্ত চতুর ধরে লাগি ফাঁদ পেতেছে আহা রে জীবের দশা বলির হেরে ফাঁদ পেতেছে অগজীবে দামনে হরি ফাঁদ পেতেছে রে আহা কাঁদতে আর কাঁদাইতে হৃদয় কাঁদতে আর কাঁদাইতে ফাঁদ পেতেছে রে কাঁদতে আর কাঁদাইতে ফাঁদ পেতেছে রে কাঁদতে আর কাঁদাইতে ফাঁদ পেতেছে রে ফাঁদ পেতেছে রে তাহলে এই যাই হোক এবার গৌরচন্দ্রিকার পদ কথা বলে কিছুটা আস্বাদন করে আমরা লীলার মধ্যে প্রবেশ করব মানবে রহরে মানবী রজরে বুভেলো মানবী রহ জরে মানবী রহ জরে বহু বেলো ওরা দেখে জানে আমার গোড়ার নয়নে বারে বহে পুরাঙ্গনয়নে বহে নয়নে বহে তাপ তপ তোহি ওই আমার গণ ইয়নে বহে ওরা গণয়নে বহে তপ তপ তন তাই আজ মহাপ্রভুর আমার কি হয়েছে কিশোরী হয়েছে কিশোরী হয়েছে কিশোরী হয়েছে আজ কিশোরী হয়েছে কিশোরী সরি সরি 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 কিশোরী হয়েছে তাই ওহি এ এ এ রাধা মনে না হইল মোরে রাধমরে কহে মন
আহরে দাদা মন করে আহরে দাদা মন করে মন আহরে দাদা মন এতক্ষণ আমরা ছিলাম কোথায়? গৌরচন্দ্রিকায়। এবার আমরা কোথায় যাব? বৃন্দাবনে। কে কে বৃন্দাবন যাবেন হাত তুলুন। ও বাবা, মায়েরা আমার হাত তুললো না। ও মা, বৃন্দাবন যাবেন না? ও বাবা, এইদিকে দুই মা আবার হাত তুললো না। মানে বৃন্দাবনে যাবে না, যাবে ঘরে। বৃন্দাবনে গেলে তো ঘুমাবে না, আর ঘরে গেলে কি সুন্দর বালিশ নেবে আর ঘুমিয়ে পড়লো, ব্যাস সকাল হয়ে গেল। সকাল আর বৃন্দাবনে গেলে কিন্তু ঘুমাবে না, তাই না? ঘুমটা চলে যায়। কিন্তু এই ঘুমের মধ্যে তো কলির বাস আছে গো। ঘুমের মধ্যে কলির বাস আছে, মানে যে যত ঘুমোবে তার মধ্যে কলি তত প্রবেশ করবে। ঘুম আলস্য, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এগুলোর মধ্যে কলি আছে। তার মধ্যে ঘুমও আছে, ঘুমের সঙ্গে আলস্য আছে। এই কলি যুগের মানুষের তো এই অবস্থা, তাই না? জানি মা, বুঝি সারাদিন এত কাজ করে একটু ঘুম পায়, কিন্তু বসে বসে ধ্যান করুন সে ঠিক আছে, কিন্তু কীর্তন শুনে শুনে মধ্যপটে উঠে গেলে কিন্তু মহাপ্রভুর যে কৃপাটা আমরা পেতাম সেটা আর পাবো না। এইবার দেখি কে কে বৃন্দাবন যাবেন, হাত তুলুন দেখি। আচ্ছা, মানে যারা বৃন্দাবনে যাবে না তারা হাত তুলে না। বৃন্দাবন আর যে কি করবো, বৃন্দাবনে গিয়ে কি হবে? ও বাবা, হাত তুলবে, অ্যান্টেনা তুলুন, নয়তো ফটো ক্লিয়ার আসবে না কোনোদিন। ঘরে দেখবেন স্যান্ডউইচ লাগানো আছে, আছে তো? স্যান্ডউইচ আছে, কারণ টাটা স্কাই আছে, ওগুলো হচ্ছে অ্যান্টেনা। ওগুলো ছাড়া টিভি চলবে? এত বড় বড় টিভি কিনে রেখেছি আমরা, টিভি চলবে না অ্যান্টেনা ছাড়া? প্রত্যেক মাসে মাসে বিল ভরতে হবে, তবে যে টিভি চলবে। বিল দিতে পারবেন না, টিভিও চলবে না। ঠিক তেমনই হাত না তুললে কিন্তু ভগবানের সেবায় কাজে লাগতে পারবো না। হাতের সাথে ভগবানের যোগাযোগ আছে। দেখুন, অনেকে বলে কি হাত তুললে নাকি হাতের মধ্যে যে রেখাগুলো আছে না সেগুলো সব বদলে যায়। সত্যি কথা? হ্যাঁ, কোনদিন বদলেছে কারো রেখা? বলুন। হ্যাঁ, বদলে গেছে। সকালে উঠে দেখছি বদলে গেছে। যেটা আছে সেটা থেকে গেছে। কিন্তু যখন এই হাতগুলোকে আমরা ভগবানের সেবায় কাজে লাগাই না, তখন ভগবান আমাদের কৃপা করেন। হাত না তুললে ভগবানের সেবায় কাজে লাগা যায় না। দেখুন, এখনকার যুগে একটা কি উঠেছিল না, সেই শর্টকাট প্রণাম। এক হাত তুলে অনেকে ভগবানকে ডাকছিল। মানে দেখুন, সত্যি কথা, এক হাত তুলে মানে অনেককে দেখেছি মন্দিরের পাশ দিয়ে পেরিয়ে যাবে, এখানে আর এখানে টাচ করে, এইখানে আর এখানে, কপাল আর হৃদয়। কি দরকার এত দুই হাত তুলে প্রণাম করার? সময় কোথায়? সময় প্রণাম করার সময় নেই আমাদের কাছে। ভগবানকে ছোট্ট প্রণাম করব তো ভগবানও ছোট্ট কৃপা করবেন। এইটুকু যে কৃপাটা আমাদের করবে না সেটাও করবে না, যা করবো। ভগবানকে আত্মসমর্পণ করে দুই হাত তুলে ডাকতে হয়। প্রমাণ আমরা কোথায় পাবো? মহাভারতে। দেখুন, যারা এক হাত তুলে প্রণাম করে তাদেরকে বলতে চাই, দ্রৌপদী যখন একটা হাতে বস্ত্র ধরেছিল আর একটা হাতে ভগবানকে ডাকছিল, দ্রৌপদীর যখন বস্ত্র হরণ হচ্ছিল, দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র ধরে টানছিল, তখন নিজের রক্ষার জন্য, নিজের সম্মান রক্ষার জন্য কি করেছিল? বস্ত্রটিকে ধরে রেখেছিল এক হাতে, আর এক হাতে ভগবানকে ডাকছিল। যখন আর কেউ নেই, কেউ ছিল না দ্রৌপদীর সঙ্গে, যখন আর মনে হলো যে আর কিচ্ছু নেই, এইবার সব শেষ হয়ে যাবে, তখন
ভগবানকে বলেছিল, ভগবান আমি আর পারছি না, তুমি এবার রক্ষা করো। যেই না বলেছে ভগবান তুমি রক্ষা করো, সঙ্গে সঙ্গ আর বস্ত্রের অভাব হলো। ঠিক তেমনি ভগবানকে দুই হাত তুলে আত্মসমর্পণ করে ডাকতে হবে, তবে তো কৃপা পাবো, তাই না? কই প্রেম সে বলুন রাধে রাধে, জোরে জোরে বলুন রাধে রাধে। আই গো তোরা কে যাবি চল মধুর বৃন্দাবনে, শ্যামের বাঁশি বাজে আজো রাধা রাধা বলে, রাধা রাধা বলে। আই গো তোরা কে যাবি চল মধুর বৃন্দাবনে, শ্যামের বাঁশি বাজে আজো রাধা রাধা বলে, রাধা রাধা বলে। আই গো তোরা কে যাবি চল মধুর বৃন্দাবনে, শ্যামের বাঁশি বাজে আজো রাধা রাধা বলে, রাধা রাধা বলে। নিতাই গৌর হরি বল, হরি বল। ওই কত কে যাবি কে মধুর বৃন্দাবনে, শ্যামের বাঁশি বাজে আজো রাধা রাধা বলে, রাধা রাধা বলে। দেখবে আজো ব্রজের রাখা, দেখবে আজো ব্রজের রাখা ধেনুর পালে লয়ে, দেখবি আজো ব্রজের রাখাল ধেনুর পাল লয়ে, দেখবে আজো ব্রজের রাখা ধেনুর পালে লয়ে। ও দেখবি যদি বোঝের রাখা বেনুর পাল লয়ে, হাতে বাঁশি মুখে হাসি চলে ব্রজের পথে, ও হাতে হাসি মুখে হাসি চলে ব্রজের পথে। আই গো তোরা কে যাবি চল মধুর বৃন্দাবনে, শ্যামের বাঁশি বাজে আজো রাধা রাধা বলে, রাধা রাধা বলে। উলুধ্বনি সাথে নিতাই গৌর। আই গো তোরা কে যাবি চল মধুর বৃন্দাবনে, শ্যামের বাঁশি বাজে আজো রাধা রাধা বলে, রাধা রাধা বলে। আই গো তোরা কে যাবি চল মধুর বৃন্দাবনে, শ্যামের বাঁশি বাজে আজো রাধা রাধা বলে, রাধা রাধা বলে। ও আই গো তোরা কে যাবি তো মধুর বৃন্দাবনে, শ্যামের বাঁশি বাজে আজো রাধা রাধা বলে, রাধা রাধা বলে। প্রেম से बोलो राधा रानी की, प्रेम से बोलो राधे राधे, ना जय ना बोलो राधे राधे, राधे राधे, राधे राधे। নিতাই গৌর হরি বল, হরি বল। দেখছেন আমাদের সাথে আজ মাইকটাও রাধে রাধে বলার চেষ্টা করছে, কিন্তু পারছে না, ওর তো বলার মুখ নেই, তাই আমাদের সঙ্গে এই সিটিটা একবার করে বাজিয়ে দিচ্ছে, তাই না? রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ও রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন,
শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ভাগ্যবতী শ্রী যমুনা উজ্জ্বল বহে যায় সে ঘাটে বংশী বাজে আছে শ্যামরা ও ভাগ্যবতী শ্রী যমুনা উলুধ্বনি উলুধ্বনি উজান বহে যায় কেসি ঘাটে বংশী বাজে আছে শ্যামরা ভাগ্যবতী শ্রী যমুনা উজান বহে যায় এসে ঘাটে বংশী বাজে আছে শ্যামরা আমার ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যা এসি ঘাটার বংশী বটে আছে শ্যামনা বাঁশুরি বাজায় রে কান্হা বাঁশুরি বাজায় বাঁশুরি বাজায় রে কান্হা বাঁশুরি বাজায় ও বাঁশুরি বাজাই রে কানা বাঁশুরি বাজাই বাঁশুরি বাজাই রে কানা বাঁশুরি বাজাই রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ও রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন নিতাই ও শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন हम श्याम कुंड राधा कुंड गिरे गोवर्धन प्रेम से बोलो राधा रानी की राधा गोविंद की अपन अपन गुरु गोविंद की 33 कोटि देवता देवी की अपन अपन पिता माता की अपन अपन गुरु गोविंद की তাদের ঘুম আসছে কি দেখো ঘুম যাদের আসছে তাদেরও যা ধরে দিতে হবে কার কার ঘুম পাচ্ছে গো মা কাউকে ঘুমোতে দেব না যে ঘুমোবে বলে দিচ্ছি আজ এখানে ঘুমিয়ে বসে বসে ঘুমিয়ে পড়বেন দেখবেন সকাল হয়ে গেছে কেউ উঠবে না এই ঘর চলো কেউ বলবে না চলো বাড়ি চলো বলবে না মানে থাকো তার তাকে কি করবেন বলে তো যে ঘুমোবে না তাকে ঘুমোতে দেবেন যা সকাল হবে নিয়ে যাবো তুই নিজেই তো আসতে পারবি তাই না? তাহলে আমরা কোথায় এলাম এবার এলাম আমরা বৃন্দাবনে দেখুন